জমিনে বেঈমানদের সামনে একা দাঁড়িয়েছিলেন একটাই উদ্দেশ্য, পৃথিবীর জমিনে দিন কায়েম হোক। কিসের উদ্দেশ্য? দিন কায়েমের উদ্দেশ্য। আজকে বাংলার জমিনে একজন নাস্তিককে আনার চিন্তা ভাবনা করতেছে, যেই নাস্তিক কোরআনের 28টি আয়াতকে বাদ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ভারতের জমিনে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে সেই খুনি, সেই সন্ত্রাসী প্রধানমন্ত্রীকে বাংলার জমিনে বাংলার মুসলমান কোনোদিন মেনে নেবে না, নেবে না, নেবে না। মুসলমানদের পবিত্র ঘর বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানানো হচ্ছে। সেই খুনি যে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছে, সেই খুনিকে বাংলার জমিনে এত সম্মান দিয়ে আনার দরকার কি? সে বাংলার জমিনে নামবে, এক স্থানে যেন 5-7টা হেলিকপ্টার একসাথে নামতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। সেখান থেকে যেন ডাইরেক্ট মন্দিরে যে পূজা দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। এই অর্থ সম্পদ কারো বাবার নয়, মুসলমানের ঘাম ঝরানো টাকা। এই বাংলার তৌহিদি জনতার একটা রিস্কাওয়ালার টাকাও সেখানে আছে, একটা শ্রমিকের টাকাও সেখানে আছে, একটা মজুরির টাকাও সেখানে আছে। এই টাকা দিয়ে কোনো নাস্তিক বেঈমানদেরকে আমরা সম্মানিত হতে দেব না, দেব না, দেব না। কথা ঠিক কিনা? মুসলমানদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, এরকম খুনি সন্ত্রাসী যারা মুসলমানদের জাতীয় দুশ্মন, তাদেরকে আমরা বাংলার জমিনে দেখতে চাই না। কথা ঠিক কিনা? আমাদের টাকা, বাংলাদেশ হলো একটা গরিব দেশ, গরিব রাষ্ট্র। এখানে দিন মজুরি, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা সকলেই সরকারকে ট্যাক্স দেয়, দেয় কি দেয় না? এই টাকা দিয়ে কত কিছু করা হচ্ছে আমরা জানি না, কত কিছু যে করা হচ্ছে আমরা জানি না। কিন্তু আমাদের ঘাম ঝরানো টাকা বিফলে চলে যাক, এটা আমরা মেনে নিতে পারবো না। বাংলাদেশ এত বড় লোক এখনো হয়ে যায় নাই। বাংলাদেশের মানুষ এখনো ডাস্টবিনে কাক কুকিলদের সাথে লড়াই করে খাবারের জন্য যুদ্ধ করতেছে। বাংলাদেশের মানুষ এখনো পরিপূর্ণভাবে বিদ্যুৎ পাচ্ছে না। সারা বাংলার জমিনের রাস্তা এখনো পাকা হয়ে যায় নাই। যে আমাদের টাকা নিয়ে কেউ ছিনিমিনি খেলো, এটা আমরা সহ্য করতে পারবো না।